পাহাড়ি জেলা পার্বত্য রাঙামাটি, যাকে বলা হয় রূপের রানী। প্রকৃতি যেন তার সৌন্দর্য দুহাত ভরে দান করেছেন এই জনপদকে। প্রকৃতিকে সঙ্গী করে নানান ভাষাভাষী ও জাতিসত্তার বসবাস এই পাহাড়ি জনপদে। কেমন হয় পাহাড়ি গ্রামগুলোর শীতের সকালগুলো? প্রকৃতি কিভাবে নিজেকে উপস্থাপন করে এই ঋতুতে, সেই গল্পই থাকছে আজকের আয়োজনে। চলুন শুরু করা যাক। দর্শক, মিশুস ক্রিয়েশনে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখব শীতে পাহাড়ি গ্রামগুলোর জীবনযাত্রার চিত্র। পাহাড়ি গ্রামের শীতকালীন জীবনযাত্রা এক্সপ্লোর করতে সেদিন গিয়েছিলাম কুতুকছড়ি ইউনিয়নের একটি পাহাড়ি গ্রামে। কুয়াশা মাখা শীতের সকালে সবে সূর্য উঁকি দিতে শুরু করেছে তখন। তবে দূর পাহাড়ের উঁচু গাছগুলো জুড়ে তখনও কুয়াশার চাদর। গ্রামে ঢুকতেই চোখে পড়ল কাঠের আগুনে শীতকে কাবু করার চেষ্টার এই দৃশ্য। মানুষের পাশাপাশি আগুনের তাপে নিজেকে উষ্ণ করার চেষ্টা গৃহপালিত পশুদেরও। ধীরে ধীরে কাজকর্ম শুরু করেছেন গ্রামের মানুষজন। গৃহপালিত পশুগুলোকে ঘরের বাইরে চরানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন গৃহিণীরা। কিছু দূর এগোতেই চোখে পড়ল বিস্তৃত সবুজ ধান ক্ষেত। ধানের পাতার উপর তখনও শিশিরের হাতছানি। এই ভোর সকালে ধানের চারা পরিচর্যায় লেগে পড়েছেন পাহাড়ি কৃষক। কুয়াশা মাখা ধান ক্ষেত, ঠিক যেন পল্লী কবির কবিতার মতো কোনো সবুজ গ্রাম। কাজের ফাঁকে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছেন কৃষক। বিশ্রামের অন্যতম অনুসর্গ দাবায় চলছে টান। গ্রামীণ মেঠো পথে মাথায় থুরং নিয়ে এগিয়ে চলেছেন পাহাড়ি নারী। গ্রামীণ পথ ধরে কিছু দূর এগোতেই আরও অনেকের সাথেই দেখা হলো। সবাই যার যার কাজে যাচ্ছেন। ঘরের অনেক পুরুষকে দেখা গেল উঠোনে বসে আগুন পোহাতে। এটি পাহাড়ি ঝিরি। পাহাড়ি গ্রামগুলোর সিংহভাগ পানির চাহিদা পূরণ করে এই ঝিরিগুলো। ঝিরির পাশেই লাউয়ের মাচাং, তাতে ঝুলে আছে লাউ আর ফুটে আছে লাউ ফুল। কুমড়ো খেতে শুয়ে থাকা কুমড়ো দেখে লোভ হচ্ছিল ভীষণ। সবজি ক্ষেতগুলোতে তখনও শিশিরের ছড়াছড়ি। এই শীতকে সঙ্গী করেই জমিতে কাজ করে চলেছেন এই পাহাড়ি নারী। পাহাড়ি নারীরা এমনিতেই ভীষণ পরিশ্রমী।
আর গ্রামের নারীদের পরিশ্রমের তো কোনো তুলনাই হয় না। গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আরও ভিতরে প্রবেশ করলাম। এটি বাঁধাকপি ক্ষেত। কি সুন্দরভাবে ফুটে আছে বাঁধাকপির পাতাগুলো, যেন ফুটন্ত গোলাপ। কিছু দূর এগুতেই চোখে পড়ল এই বয়োবৃদ্ধাকে। আগুনের তাপ সঙ্গী করে রান্নার প্রস্তুতি চলছিল তখন। অনেকে তখনও গবাদি পশু নিয়ে মাঠের পথে। বেগুন চারার মাঝখান দিয়ে পাখিদের ছোটাছুটি। শিম গাছে থোকায় থোকায় ঝুলছে শিম। এক বাড়ির সামনে দেখতে পেলাম তাঁত বোনার দৃশ্য। তিনি তাঁতের তৈরি করছিলেন পাহাড়ি নারীদের ঐতিহ্যবাহী পোশাক পিনন হাদি। পাহাড়ি গ্রামগুলোতে প্রচুর পরিমাণে হলুদ চাষ হয়। জমি থেকে হলুদ তুলে এনে সেগুলো সেদ্ধ করা হয়, তারপর রোদে শুকিয়ে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বাজারে। এই ভদ্রলোক তাই করছিলেন। গ্রামীণ পথ ধরে কিছু দূর এগিয়ে আরও কিছু গ্রামীণ বাড়িঘর দেখলাম। একটি পাড়া কেন্দ্র চোখে পড়ল। এই পাড়া কেন্দ্রগুলো মূলত গ্রামের শিশুদের প্রথম স্কুল হয়ে থাকে। এখানেই তারা অক্ষর জ্ঞান লাভ করে। এবার ফেরার পালা। ইটের রাস্তা ধরে আবারও হেঁটে যেতে থাকলাম মূল সড়কের দিকে। এইরকম একটি স্নিগ্ধ শীতের সকালকে প্রাণবন্তভাবে উপভোগ করতে হলে গ্রামে আসা উচিত। গ্রামের পবিত্রতা ও স্নিগ্ধতা মন মননকে শান্ত করে দেয় নিবিড়ভাবে। আজকের জার্নি এই পর্যন্তই। দেখা হবে আরও নতুন কোনো জায়গায়। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিশুস ক্রিয়েশনের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন এমন নিত্য নতুন ভিডিওর জন্য। টাটা।